गुड मॉर्निंग फ्रॉम दवाई पानी। आज के तारीख होच्छे 16 मार्च 2025 बाजते चलছে 10টা প্রায়। কালকে এই ট্রেনটাই ছিলাম আমরা, এই যে বড় একটা ট্রেনটে। আর আকাশটা একদম মেঘলা হয়ে গেছে, সেরকম ভিউ পাইনি। সকালে অল্প অল্প একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। বাইকটা আমাদের ওই রাস্তায় পার্ক করতে হয়েছে, এদের পার্সোনাল পার্কিং নেই। আর এরা অন্য জায়গায় বাইকটা পার্ক করতে চাইলো, 50 টাকা চাইলো। তা আমি বললাম ওখানে পার্কিং করা আর এখানে পার্কিং করা একই তো ব্যাপার। আচ্ছা, আমরা আছি একদম উপরে, এই ট্রেনটাতেই ছিলাম, পিছনের যে ট্রেনটা। আর মোটামুটি বেড আছে 4টে। দাইপানিতে প্রচুর হোমস্টে আছে, নাম্বারগুলো মোবাইলে সেভ করে নিয়েছি, মনে থাকলে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিউ ছিল এরকম কিছুটা। টাইম হয়ে গেছে 10:30। আমরা মাউন্টেন মেডো থেকে বেরোচ্ছি। চলো লেটস গো। এক দাদা একটা ড্রাইভার ভাড়া নিল, রাস্তাটা একটু খারাপ জন্য ভয় পাচ্ছিল আর কি, একটু খারাপ, একবারে টার্নিংয়ে নেয় না গাড়িগুলো। এই যে এই জায়গাগুলোর জন্যই দাদা একটা ছেলেকে বললো যে একটু ভাই উপরে তুলে দিয়ে আয়, যতদূর রাস্তা খারাপ আর কি। 400 টাকা নেবে, 400 টাকা। জায়গাটা কি খারাপ, একবারে টার্নিংয়ে নিল না, ওখানেই ব্যাক করতে হচ্ছে। আর একটা গাড়ি এবার চলে এসছে এদিকে। চাকা রোল করছে প্রচুর। চাকা ঘুরছে, বাপ রে বাপ। ওরে বাস, ওরে বাস। এই প্ল্যান ঠিক হলো, আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের ঘুম থেকে পশুপতিনাথ হয়ে মানেভঞ্জন হয়ে বাড়ির দিকে যাবো আর কি। আজকে বেশি রাইড নেই, 200 কিলোমিটার মোটামুটি। আস্তে আস্তে যাচ্ছি, কোনো চাপ নেই। ওয়েদারটা তো জাস্ট ওয়াও হয়ে আছে। চলে এসেছি জোর বাংলো, এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। এই ডান দিক দিয়ে যাবো আমরা ঘুম থেকে বাঁ দিক দিয়ে টার্নিং নিয়ে লামাহাটা ঢুকে যাবো, সরি লেপচা জগৎ। এদিক দিয়ে বাঁ দিকে নিয়ে নিলাম আমরা, এখান দিয়ে সোজা চলে যাব লেপচা জগৎ। ওখানে একটু রেস্ট নেব, তারপরে যাব মিরিকের দিকে। এই যে এটা হচ্ছে লেপচা জগৎ, এই যে পাইন ফরেস্ট, এখানে সবাই গিয়ে ছবি টবি ওঠে এই আর কি। মিরিক আর 25 কিলোমিটার, আর সান্দাকফু হচ্ছে 39 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে সুখিয়া বাজার। সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি, 12:40 বাজে। সীমানা ভিউ পয়েন্টে বসেছিলাম, একটু চা খেলাম। পশুপতি চেকপোস্টে চলে এসেছি। আর আমার ডান দিকে যেটা আছে সেটাই হচ্ছে নেপাল। রাস্তার ওই যে দোকানটা আছে ওটাই নেপাল। ওয়েলকাম টু নেপাল। ছবি তুলে নিচ্ছি। এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার, আর রাস্তার ওই দিকটাই হচ্ছে নেপাল। কোনো বর্ডার নেই, কিচ্ছু নেই। তোমার ইচ্ছা হলে এদিক দিয়ে চলে যাও নেপালে। চলে আসলাম নেপালে। ওয়েলকাম টু নেপাল। এই জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল। তো এটা নেপালেই পড়ছে আর কি। বর্তমান আমরা নেপালই আছি, আর ওই রাস্তাটা পড়ছে ইন্ডিয়াতে। কোনো বর্ডার নেই, কিচ্ছু নেই। যাই হোক, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে সামনে, তো একটু হেঁটে উঠতে হবে। টাইম হয়ে গেছে 1টা। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, আর এই জায়গাটা হচ্ছে নেপাল।
যাচ্ছি, ওই একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টের দিকে যাবো আমরা। কিছুটা হেঁটে হেঁটে উঠতে হবে আমাদের। ঘুমপাধারা থেকে বেরোচ্ছি এখন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। আর একদম ওই উপরে আছে আই লাভ নেপাল, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। ওখানে আর যাবো না, টাইম হয়ে গেছে 1:30, এখনো লাঞ্চ হয়নি। গুফা পাতাল থেকে বেরোচ্ছি, টাইম হয়ে গেছে 1:42। এটা হচ্ছে নেপাল, এই জাস্ট ইন্ডিয়াতে প্রবেশ করলাম আমরা। এটা হচ্ছে হেলিপ্যাডের রাস্তা, মিরিকের হেলিপ্যাডে যাবো এখন আমরা। টাইম হয়ে গেছে 2:12। এটাই হচ্ছে মিরিকের হেলিপ্যাড। মিরিকের হেলিপ্যাড থেকে বেরোচ্ছি আমরা এখন। টাইম হয়ে গেছে 2:45, লাঞ্চ হয়নি এখন আমাদের। থেকে শিলিগুড়ি গিয়ে লাঞ্চ করবো ভাবছি। এই যে সামনে আই লাভ মিরিক, এখানে অনেক ফটো আছে আমার, দাঁড়াবো না তাই আর, কেউই দাঁড়াবে না, সবাই এসছে এই রাস্তায়। মিরিকের এই চা বাগানগুলো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর, মানে একদম পাহাড়গুলো একদম বেশি উঁচুও না, সবগুলো একদম চা গাছে কাভার্ড, মানে ছোট ছোট পাহাড় আর কি, দেখতে ভালো লাগে বেশ। এই যে চলে আসলাম দুধিয়াতে, টাইম কটা বাজে? 3:30 বাজে। নতুন একটা ব্রিজ হচ্ছে। আমাদের লাঞ্চ দুধিয়াতেও হলো না, এখন সবাই নাকি শিলিগুড়ি গিয়ে করবে। খিদে পেয়ে গেছিলো, 3:30 বাজে, আধা ঘন্টা লাগবে আর খুব বেশি হলে। আমরা জাস্ট লাঞ্চটা করলাম। আমরা লাঞ্চ করলাম হচ্ছে গাড়ি ধুরা নামে একটা জায়গা আছে, হোটেলটার নাম হচ্ছে হোটেল তিরঙ্গি গার্ডেন। এখানে খেলাম মটন থালি, 200 টাকা নিল আর কি। এখন টাইম হয়ে গেছে 10:15। হোটেলটা ভালোই। এখন সময় হয়ে গেছে 5টা। সব গরম গরম করে দিল, ওই জন্য একটু টাইম লাগলো। হোটেলটা ভালো, বিহেভিয়ারও ভালো। টাইম হচ্ছে 6টা। এখান থেকে আমার বাড়ি আরও 120 কিলোমিটার মতো। ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি। আর রাস্তায় দেখার মতো সেরকম কিছু নেই, সম্ভবত একটা টি ব্রেক নেবো আমরা চাংরাবান্ধাতে, তারপরে বাড়ির দিকে চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।